ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। যে খবরে সকাল থেকে আমরা নজর রেখেছি, আজ বিজেপির উত্তরকন্যা অভিযান। ইতিমধ্যেই শিলিগুড়িতে হাজির হয়েছেন দলের কর্মী সমর্থকরা। যেমনটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে, দুটি পয়েন্ট থেকে উত্তরকন্যার দিকে এগোবে মিছিল। একটি মিছিল শুরু হবে শিলিগুড়ির নৌকাঘাট থেকে এবং সেটাতে নেতৃত্ব দেবেন কৈলাস বিজয়বর্গীয়। অন্যটি ফুলবাড়ি থেকে বেরোবে, সেটিতে নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ। আমরা সরাসরি এই মুহূর্তে শিলিগুড়ি তিনবাতি মোড়ে চলে যাব। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, তুমি এর আগেও ওখানে ছিলে এবং দেখাচ্ছিলে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এখন কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, পুলিশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ উত্তরকন্যা যে অভিযান ডেকেছে বিজেপি যুব মোর্চা, সেটাকে আটকানোর, এবং তার জন্য সকাল থেকে সেই ব্যস্ততা বা যে প্রস্তুতি সেটা কিন্তু দেখতে পাচ্ছি। প্রথমে তোমাকে ছবিটা দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ওয়াটার ক্যানন এখানে মজুত রাখা হয়েছে। ওয়াটার ক্যানন শুধু একটি নয়, দুটো। অর্থাৎ তিনবাতি মোড়ের এখানে যে দুটো লেন রয়েছে, দুটো লেনেই কিন্তু আটকে দেওয়া হবে। যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং বাস দিয়ে ব্যারিকেড করে, প্লাইউড দিয়ে সেই ব্যারিকেড ঢেকে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে সেটা ভেঙে যারা আন্দোলনকারী বা বিক্ষোভকারী যারা অভিযান করতে আসছেন তারা যাতে না আসতে পারেন। এবার কি ধরনের ফোর্স তারা রেখেছেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি। র্যাব বাহিনীর রোবো ক্যাব তারা এখানে রয়েছে। তাদেরকে বড় বড় লাঠি হাতে, তাদেরকে এই স্যুট, যে স্যুটটা তারা রেখেছেন, কোনোভাবে পাথর যদি কেউ ছোড়ে বা কোনোভাবে যদি ধস্তাধস্তিতে কোনোভাবে কেউ আহত হবে না, সেই জন্য এই ধরনের ফোর্স কিন্তু রাখা হয়েছে। বাদিকে ছবিটা দেখাচ্ছি, বিশাল র্যাব বাহিনী তাদেরকে রাখা হয়েছে এবং মহিলা পুলিশদেরও কিন্তু এখানে উপস্থিতি দেখা যাচ্ছে। তার কারণ আমরা জানি, এই যুব মোর্চার যখন এই অভিযানগুলো কলকাতাতেও হয়েছে, তখন সেই ক্ষেত্রেও অনেক মহিলারাও তাদের সঙ্গে থাকেন। ডান দিকে ছবিটা দেখাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ইন্সপেক্টর লেভেলের আধিকারিক, ডিএসপি লেভেলের আধিকারিক এবং যারা অ্যাডিশনাল এসপিরা রয়েছেন তাদেরকে ব্রিফ করছেন আকাশ মাগাড়িয়া, আইপিএস অফিসার, তাকে আমরা দেখতে পাচ্ছি। এই যে স্পেশাল ব্রিফিং হচ্ছে। ডান দিকের ছবিটা উজ্জ্বল ঘোষ, আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি টিয়ার গ্যাসের সেলগুলো রেডি করা হয়েছে। একটি টিম যারা এই কাজের জন্যই থাকবেন, তাদেরকে যখন নির্দেশ দেওয়া হবে সেই ক্ষেত্রে তারা টিয়ার গ্যাস ব্যবহার করতে পারেন এবং যাতে কোনোভাবে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে যায়, সেই জন্য এই ধরনের ব্যবস্থা। কিন্তু পুলিশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, এই যে দুটো পয়েন্ট থেকে মিছিল আসবে, একটা মিছিলকে লিড করবে কৈলাস বিজয়বর্গীয় এবং অন্য মিছিলকে লিড করবে দিলীপ ঘোষ। সেই মিছিল বা সেই অভিযান যখন তারা করতে আসছে, তখন কোনোভাবে উত্তরকন্যায় যাতে তারা না পৌঁছাতে পারে সেটাই ব্যবস্থা করা। যে জায়গাতেই ব্যারিকেড করা হয়েছে তার থেকে কিছুটা দূরে 1 কিলোমিটার সব থেকে সম্ভবত হবে, সেই 1 কিলোমিটারের মধ্যেই পরেই কিন্তু রয়েছে উত্তরকন্যা। সেই উত্তরকন্যাতে আটকানোর জন্যই এটা হচ্ছে শেষ পয়েন্ট। তোমাকে জানিয়ে রাখি, এই যে শেষ পয়েন্টের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেটাকে সম্পূর্ণভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, তার আগেও বেশ কয়েকটি ব্যারিকেড করা হয়েছে। কোনো কারণে সেই ব্যারিকেডগুলো যদি ভেঙে যায়, তাহলে সেই ক্ষেত্রে শেষ এখানেই, একেবারে ডু অর ডাই পজিশন, এখানেই কিন্তু আটকানো হবে পুলিশের তরফ থেকে আমরা জানতে পাচ্ছি। এবং আরও সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে পুলিশকেও আনা হচ্ছে। উচ্চতর আধিকারিকরা তারাও থাকবেন সামনে থেকে, ব্যারিকেডের সামনেও পুলিশ রাখা হবে এবং সেই প্রস্তুতি। এবং এখানে যে গাড়ি চলাচল করছিল, সেই গাড়ি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। একেবারেই আবির, প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা তোমার কাছ থেকে নিতে থাকবো। এই মুহূর্তে তোমাকে অনেক ধন্যবাদ। একদিকে বিজেপির উত্তরকন্যা অভিযান যেমন রয়েছে, তার পাশাপাশি আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে জনসভা করবেন। তিনি সরাসরি কথা বলে নেব। আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, আমরা জানি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখনো শেষ হয়নি। তার মধ্যে এই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রথম রাজনৈতিক জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আনুষ্ঠানিকভাবে এটা বলাই যায়। শুভেন্দু অধিকারী পরিবার, তাদের পক্ষ থেকে কি ধরনের প্রতিক্রিয়া আজকের এই জনসভাকে ঘিরে এবং কতটা চাঞ্চল্য এখনো পর্যন্ত রয়েছে? দেখো কুসুমিতা, প্রথমেই বলি, আজকের এই মেদিনীপুরের সভা রাজনৈতিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ। কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে সংঘাত এবং বিচ্ছেদের আবহে আজকের এই সভা হচ্ছে। ফলে আজকের এই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী সম্পর্কে মুখ খোলেন কিনা, তার দিকে সবার নজর থাকছে। সেই সঙ্গে রাজনৈতিক মহলের এই নজরও থাকছে যে অধিকারী পরিবারের কেউ এই সভায় অংশ নিচ্ছে কিনা। কারণ শুভেন্দু অধিকারী ছাড়াও শিশির অধিকারী, তিনি পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি, তার ভাই দিব্যেন্দু অধিকারী, তিনি সাংসদ, এবং দুই মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা এবং কর্মীদের আজকের এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে তারা কেউ উপস্থিত থাকছেন কিনা, শুভেন্দু অনুগামীরা কারো উপস্থিত থাকছেন, কারো উপস্থিত থাকছেন না, তারও আজকের এই সভা তারও প্রমাণ দেবে। এবং সব মিলিয়ে বলা যেতে পারে আজকের এই সভা একটা হাই ভোল্টেজ সভা এবং অবশ্যই তৃণমূলের একটা ক্ষমতা প্রদর্শনের মঞ্চ।
কারণ তৃণমূল নেতৃত্বকে প্রমাণ করতে হবে যে শুভেন্দু অধিকারী থাকুক বা নাই থাকুক কিছু এসে যায় না, জনপ্রিয়তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে কেউ নেই। ফলে জেলা নেতৃত্ব তারা দাবি করছেন আজকের সভায় রেকর্ড সমাগম হবে, সেই মতো ব্যবস্থাও করা হয়েছে। তাদের দাবি 1.5 লক্ষাধিক মানুষের সমাবেশ হবে। ফলে এই ক্ষমতা প্রদর্শন আজকের এই সমাবেশের একটা বড় দিক। এবং তোমাকে একটু দেখায় যে 3টি মঞ্চ করা হয়েছে। এই যে মঞ্চটা দেখা যাচ্ছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন এবং আমার ডান দিকে এবং বাঁ দিকে 2টি মঞ্চ করা হয়েছে এবং এই 2টি মঞ্চে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের নেতারা তারা উপস্থিত থাকবেন। ফলে পুরো ব্যবস্থা রাখা হয়েছে যে কারা উপস্থিত থাকবেন এবং কারা উপস্থিত থাকবেন না সেটার দিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নজর দেবেন। এবং আজকের এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে বিজেপির বিরুদ্ধে অল আউট ফাইটের ডাক দেবেন এবং তিনি এই বার্তা দিতে পারেন যে এবারের লড়াইটা শুধু রাজনৈতিক লড়াই নয়, এবারের লড়াইটা বিজেপির বিপদ থেকে 2021 নির্বাচনে ফের ক্ষমতায় আসবে এই অভয় বার্তা দেবেন তিনি। সেই সঙ্গে তার আমলে যে সমস্ত উন্নয়ন হয়েছে সেই উন্নয়নমূলক কাজের প্রচার কিভাবে করতে হবে তারও দিশা দিতে পারেন এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে আজকের এই সভাকে ঘিরে টানটান উত্তেজনা শুধু মেদিনীপুর শহর জুড়ে নয়, টানটান উত্তেজনা গোটা রাজ্যের রাজনৈতিক শিবির জুড়ে। ধন্যবাদ আশাবুল। সুকর্ণা।